গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে একটি ছোট্ট ট্রিক্স নিয়ে চলে এসেছি। আমরা জানি অর্কিড গাছকে ময়েশ্চার রাখতে হয়। অর্কিড গাছ খুব রোদ সহ্য করতে পারে না এবং বেশি জল হয়ে গেলে অর্কিড গাছের পাতা হলুদ হয়ে যায় এবং একের পর এক পাতা পড়ে যায়। যদিও পাতা পড়ে যাওয়ার পরেই গাছে কড়ি আসে, কিন্তু গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া এবং ফুল আসার আগে যে পাতা ঝরে যাওয়া, তার মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। তো আমরা আজকে দেখাবো কিভাবে অর্কিড গাছে জল স্প্রে করতে হয়। জল নর্মালি যেরকম আমরা স্প্রে করে থাকি সেইভাবেই স্প্রে করে থাকবো, তবে রুট কি করে ময়েশ্চার রাখা যায় সেটার একটি টেকনিক আমি আপনাদের দেখাবো, মজার একটি টেকনিক। আপনারাও এটি ট্রাই করতে পারেন এবং কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন যে আপনি কি প্রসেস ফলো করেন। চলুন দেখিয়ে নিই। আপনার অর্কিডের পাত্র অনুযায়ী আপনি বুঝতে পারবেন যে কোন মাপের একটি জার নিলে সহজেই সেই জারটির মধ্যে আমার এই অর্কিডের পটটি চলে যাবে। তো আমি যেরকম একটি ক্যানে জল নিয়েছি, তার কারণ আমার এই ক্যানের জলে খুব সহজেই আমার এই অর্কিডের পটটি নিমজ্জিত হতে পারবে বা ডুবতে পারবে। এরপর আমি এই ক্যান শুদ্ধ জলটি অর্কিডের পটে 1 থেকে 2 মিনিটের জন্য এইভাবে রেখে দেবো, যাতে এটার ময়েশ্চারটাকে গ্রহণ করতে পারে। এইভাবে 5 থেকে 7 মিনিট রাখার পরেই আমি এটিকে এখান থেকে তুলে নেব, বা 1 থেকে 2 মিনিট রাখার পরেই তুলে নেব, যাতে রুট ময়েশ্চার থাকে। রুট ময়েশ্চার থাকলেই আমার অর্কিড গাছে সেরকম কোনো প্রবলেম হবে না। এবং এই অর্কিড গাছে সপ্তাহে 1 দিন 19-19-19 স্প্রে করলে আপনি ভালো রেজাল্ট পাবেন। আশা করি ছোট্ট এই ট্রিক্সটি আপনার ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমার আগামীর পথকে সুগম করবেন, এই কামনাই রাখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজে থাকবেন। ধন্যবাদ।